বাংলাদেশের জমিনে একবার বাতাস পরিবর্তন হয়ে যাক, আল্লামা মুফাসসির সাহেব ওনাকে মন্ত্রী করে বের করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, হযরতে ইউসুফ নবীকে ধর্ষণের মামলায় জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। পরবর্তীতে নির্দোষ হিসাবে জেলখানা থেকে মন্ত্রী হয়ে আবার তিনি ফিরে এসেছিলেন। এ কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন ভাই। তাকে মন্ত্রী করে বের করা হয়েছে। রাগ করবেন না আমার উপরে, ডাইরেক্ট কোরআন দিয়ে বলতেছি, রবকে মেনে নিলে আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, যেমনটি এখন আমার উপরে চলে আসতেছে। বিভিন্ন জায়গায় গেলে ছোট মানুষ কোরআনের হক কথা বলে, এই কারণে অনেকে মন খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? আরে কি বলবো, আপনাদের এই মসজিদ ভালো আছে, বাংলার কোন মসজিদে কোরআনের সঠিক হক কথা বলা যায় না। কোরআনের হক কথা বলতে গেলে হয় চাকরি চলে যাবে, না হয় মামলা ঢুকে দিবে। এখানে ভালো আছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মুনাফিক, মুশরিক, এমনকি নাস্তিক হয়ে বসে আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে একদিন শুক্রবার দিনে উপস্থিত হয়ে মসজিদে ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায়। আরে ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে কোনো লাভ নয়। কয়টা ইমামকে আপনারা বন্দী করবেন? কয়টা মুফাসসিরকে বন্দী করবেন? বাংলার জমিনে একটা মুফাসসির বন্দী হয়ে আছে, আর এই বাংলার জমিনে হাজার হাজার মুফাসসির তৈরি হয়ে গেছে। বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান, এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই সমস্ত মুফাসসিরেরা কোরআনের দাওয়াত নিঃস্বার্থভাবে করে যাচ্ছে। কোনো দল নয়, কোনো মত নয়, একমাত্র আল্লাহর দিকে করে যাচ্ছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, পরবর্তী জামানা যেন কোরআনের জামানা এই বাংলাদেশ তৈরি হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, হযরতে ইউসুফ নবীকে ধর্ষণের মামলায় জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। পরবর্তীতে নির্দোষ হিসাবে জেলখানা থেকে মন্ত্রী হয়ে আবার তিনি ফিরে এসেছিলেন। এ কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন ভাই। তাকে মন্ত্রী করে বের করা হয়েছে। আজও বাংলাদেশের জমিনে একবার বাতাস পরিবর্তন হয়ে যাক, আল্লামা মুফাসসির সাহেব ওনাকে মন্ত্রী করে বের করা হবে। চিন্তা করার কোনো কারণ নয়। আর অল্প দিনের ভিতরে বাংলাদেশে বাতাস পরিবর্তন হচ্ছে, কারণ বাংলাদেশে কওমি নয়, আলিয়া নয়, সরসিনা নয়, চরমনায় নয়, কোনো দল নয়, এখন সব দল এক হয়ে যাচ্ছে ইসলামকে বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, বাংলাদেশে 90% মুসলমান, এদেশে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? মুসলমানের, হ্যাঁ, মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? বলেন তো ভাই। মুনাফিকের সংখ্যা বেশি। আল্লাহর রাসূলের আমলেও মুনাফিক ছিল। সূরা তাওবার একটু খেয়াল করে শুনেন, আমি কিন্তু তাফসীর দেখে এসেছি, আন্দাজে তাফসীর করতেছি না। সূরা তাওবার 118 নম্বর 119 নম্বর আয়াত খুলে দেখবেন। তাফসীরে তাফহিমুল কোরআনের ভিতরে আমি দেখেছি, আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 5 এবং 6 নম্বর খণ্ডে 70 পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা আছে। বলবো ভাই, কি শুনবেন? তাফসীর বলতেছি, এই কথা বলে আমার কথা আমি এখানে শেষ করে দিব। তিনি লিখেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি দিচ্ছেন, তিনি তাবুক যুদ্ধে চলে যাবেন। এমন সময় কিছু নামধারী মুনাফিক মক্কাতে অবস্থান করতেছিল। আমার কথা কি বোঝা যায়? মদিনাতে অবস্থান করতেছিল প্রায় 80 জনেরও বেশি। এরা কিন্তু মুসলমান হয়েছিল, আল্লাহর নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় আল্লাহর নবী তাবুক যুদ্ধে চলে গেলেন,
যুদ্ধ থেকে ফিরিয়ে এসে নিয়ম অনুযায়ী মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিভিন্ন মুনাফিকদের বিভিন্ন ওজর শুনতেছিল। তারা বিভিন্ন মিথ্যা কথা বলে আল্লাহর নবীর মন জয় করলেন। কারণ মুনাফিকরা সদা সর্বদা মিথ্যা কথা বলার জন্য পটু কথা বলেন, ঠিক কিনা? মুনাফিকের আলামত 3টি। কয়টি বলেন তো? 1 নম্বরে সে কথা বললেই মিথ্যা বলবে। আমার কথা কি বোঝা যায়? 1 নম্বরে সে কথা বললেই মিথ্যা কথা বলবে। 2 নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বরে সে আমানতের খেয়ানত করবে। আজ আমার দেশে যে সমস্ত আমাদের মাথার উপরে এখন নেতা হয়ে আছে, এই সমস্ত নেতারা নির্বাচনের সময় আসলে দেখবেন বিভিন্ন ওয়াদা করে কি করে না? জনগণ তাদেরকে নির্বাচিত করে। এইটা একটা আমানত। এই আমানত যারা ভঙ্গ করে, এই সমস্ত মানুষ যতই নামাজ পড়ে রাখি, কথা বলেন না কেন ভাই, এরা কি মুনাফিক? তো এখন বর্তমান সমাজে মুনাফিকেরা এমন কার্যকলাপ শুরু করে দিয়েছে। আহারে, আপনারা হয়তো জানেন, শহরে আমরা চলাফেরা করি, বগুড়া শহরে চলতে গেলে দেখা যায় অনেক সময় দেখবেন রিক্সাতে চড়েছে দলীয় নেতা, চড়ার পরে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ভাড়া যাচ্ছে, বলে ভাই ভাড়া দেন, 10 টাকা বের করে দিচ্ছে। ভাড়া হইতে 30 টাকা, 10 টাকা বের করে দিচ্ছে। এখন রিক্সাওয়ালা বলে ভাই আমার ভাড়া তো 30 টাকা, আপনি 10 টাকা দিচ্ছেন। তখন ও মুসান নিয়ে বলে, এই রিক্সাওয়ালা বেশি কথা কইস না, আমি কোন দলে, তুই কি আমাকে চিনিস? হ্যাঁ, তুই কি আমাকে চিনিস? রিক্সাওয়ালা মনে মনে ভাবে আর কিছুক্ষণ থাকলে 10 টাকাও নিয়ে নিবে, অতএব এখান থেকে ভেগে চলে যায়। এই তো বর্তমান সমাজের চিত্র ভাই। আমার কথা কি ভুল হইল ভাই? আমি কি কথা ভুল বললাম? এইটা এখন সমাজের চিত্র। আর প্রত্যেকটা জিনিসই এখন ভেজাল ঢুকে গেছে। আপনি যে খাদ্য খাবেন ওখানেও ভেজাল। তো এক ব্যক্তি মধু বিক্রি করতে গেছে বাজারে, আসল মধু। কি মধু? আসল মধু বাজারে বিক্রি করতে গেছে। যাবার পরে জনগণদেরকে বলে ভাই আমার আসল মধু, খায়া টাকা দেন। খাবার পরে টাকা দেন। তো বলে কত টাকা কেজি? 1000 টাকা কেজি। বলে হ্যাঁ, এতদিন 300 টাকা কেজি কিনলাম, আজকে আবার 1000 টাকা কেজি। দেখি তোমার মতো খায়া দেখি। বলে হ্যাঁ, খাবার পরে আপনি তো টাকা দিবেন। ও মুখে দিয়েছে, দিয়ে বলে এই মধুর মধ্যে ভেজাল আছে। আসল মধু খেয়ে বলতেছে মধুর মধ্যে কি আছে? ভেজাল আছে। তো এখন লোকটা বলে যে ভাই ভেজাল কেমনে, আমি তো আসল মধু নিয়ে এসেছি। না, এতদিন যে মধু খেয়েছি ওই মধুর মতো এই মধুর স্বাদ পাওয়া যাচ্ছে না। তার মানে এতদিন খেয়েছে ভেজাল, আসলটা মুখে দিয়ে আর অরিজিনালটা সে চিনতেছে না। কথা বলেন ঠিক কিনা? এ করতে করতে ওই মধুওয়ালা সব মধু শেষ, সব মধু শেষ, চারটে মধু শেষ। আমার কথা কি বোঝেন না? যত 80 জনেরও বেশি মুনাফিক মদিনা অবস্থান করতেছিল, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সমস্ত মুনাফিকরা তাদের নিজের ওজর পেশ করলেন। বিভিন্ন জন বিভিন্ন অসুস্থতার দোহাই দিলেন। কেউ বললেন আমার পরিবারে খাবার ছিল না, অন্যের বাড়িতে কাজ করে পরিবারকে খাওয়ালাম, এরকম বিভিন্নভাবে কথা বললেন। কিন্তু এর ভিতরে 3 জন মুমিন বান্দা ছিলেন, মুমিন সাহাবী ছিলেন। কয়জন? জোরে বলুন। এই 3 জনের একটা আলোচনা আছে। তার ভিতরে একজন হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি সুন্দর একটা ঘটনা আছে। এই 3 জনের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলার কারণে, এরা সত্য কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে পারিনি, আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদেরকে শয়তান ভর করেছিল, মানে আমরা অলস হয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা যুদ্ধে যেতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন এবং তাদেরকে বললেন যে তোমরা সত্য কথা বলেছো, আর এই সত্য কথা বলার কারণে তোমাদের জন্য এখন আল্লাহর ওহী নাযিল হওয়া ফরজ হয়ে গেছে। তো বিশ্বনবী একথা বলার পরে বললেন তোমাদের রায়কে আজকে এই মুহূর্তে মুলতবি ঘোষণা করা হলো, তোমাদের রায় আমি দিতে পারবো না আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত। এরকম করতে করতে 40 দিন পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিল যে 40 দিন পর্যন্ত মদিনার কোনো মানুষ, মদিনার কোনো সাহাবী এই 3 জনের সঙ্গে কথা বলবে না। এমনকি এদের সঙ্গে হাট বাজার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন।
এর ভিতরে দুইজন ঘরের ভিতরে অবস্থান করতেছিল, আর একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে নিজে নিজে অনুতপ্ত হয়ে গেল। সে বাজারে যায়, মসজিদেও যায়, মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নববীতে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েন, আল্লাহ রসুলকে সালাম দেয়, কিন্তু সালামের কোনো উত্তর দেয় না। কারণ ওই যে রায় দিয়েছে 40 দিন পর্যন্ত এদের সঙ্গে কোনো কথা বলা যাবে না।